আমি আব্বুকে বললাম, আব্বু একটু কষ্ট লাগছে, আস্তে করো না। আব্বু মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, মা, প্রথমে একটু অস্বস্তি লাগতেই পারে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ভয় পেও না, আমি আছি। আমি আব্বুর কথা শুনে একটু শান্ত হলাম। হালকা হাসি মুখে বললাম, ঠিক আছে আব্বু, আমি বিশ্বাস করি। তারপর আমরা দুইজনে এক মুহূর্ত নীরবভাবে একে অপরের দিকে তাকালাম, যেন সব ভয় আর অস্বস্তি ধীরে ধীরে মুছে যাচ্ছে। বাহিরে হালকা বাতাস বইছিল, আর সেই নীরব মুহূর্তে মনে হলো সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি আব্বুর হাতটা শক্ত করে ধরে বললাম, আপনার সঙ্গে সবটাই সহজ মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের পুরোপুরি বোঝার জন্য গল্প দিয়ে শুরু থেকে শোনাই ভালো। ভিডিওটি শেষ না করলে এই অনুভূতি ওর ঘটনার সব রহস্য মিস হয়ে যাবে। চলুন, আমি এখন শুরু থেকে আপনাদের সত্য গল্পটি বলছি। কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমার নাম কথা, আমার বয়স 18 বছর, আমি ক্লাস 9-এ পড়ি। আমার আব্বুর নাম রিপন। তিনি একজন বাস ড্রাইভার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। দিনে গাড়ি চালিয়ে সংসার চালান, আর রাতে প্রায় 1টার পর বাড়ি ফেরেন। একদিন রাতে আব্বু বাস চালিয়ে বাসায় ফিরেছিল। সেদিন রাতে মা বাসায় ছিলেন না, তিনি নানুর বাসায় গিয়েছিলেন। যাওয়ার আগে মা আব্বুকে জানিয়ে গিয়েছিলেন যে তিনি সেখানে রাতটা থাকবেন এবং পরদিন সকালে ফিরবেন। তো আমি সেই দিন সকালবেলা স্কুলে গিয়েছিলাম। স্কুলে ক্লাস শেষ করে কোচিং পর্যন্ত সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আমি দ্রুত গোসল করলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বিকেলে একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে আমি আমার পড়ার জন্য কিছু বই নিয়ে এলাম, যা আমার পড়তে হবে, কারণ কিছু বই কেনার বাকি ছিল। তাই আমি বান্ধবীর কাছ থেকে সেটি নিয়ে এলাম। সন্ধ্যায় আমি সব পড়াশোনা শেষ করে ক্লান্ত মনে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে আমি এপাশে ওপাশে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনোভাবে ঘুম আসছিল না। হঠাৎ ঘরের দরজার বাইরে হালকা শব্দ হলো। মনে হলো কেউ ধীরে ধীরে পা রাখছে। আমি চুপচাপ শুয়ে শুনতে লাগলাম। হৃদয় একেবারে দ্রুত ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে আব্বুর পদধ্বনি ভেসে এলো ঘরে। তিনি ধীরে ধীরে আমার দিকে এগোলেন। মৃদু হাসি, কিন্তু চোখে যেন কোনো গভীর রহস্য লুকানো। কথা, তুমি কি এখনো জাগো? আব্বু হেসে বললেন, কিন্তু কণ্ঠে অদ্ভুত নীরবতার এক সুর ছিল। আমি হালকা কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ আব্বু, কিন্তু আমি ঘুমাতে পারছি না। আব্বু আমার পাশে এসে বসলেন, হাতটা আমার কাঁধে রাখলেন, আর মৃদু বললেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই রাতের নিঃশব্দতার মধ্যে আমি তোমার পাশে আছি। ঘরের বাতি জ্বলে থাকলেও যেন সবকিছু থমকে গেছে, এবং সেই রহস্যময় নিস্তব্ধতা আমার মনে অদ্ভুত শান্তি এনে দিল। আমি আব্বুর পাশে বসে একটু আরাম পেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল এই রাতে নিস্তব্ধতার মধ্যে কোনো অদৃশ্য শক্তি আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আব্বুর হাত আরও শক্ত করে আমার কাঁধে রাখলেন। কথা, তিনি ধীর কণ্ঠে বললেন, আজ রাতটা তোমার জন্য বিশেষ। কিছু দেখবে যা তুমি আগে কখনো অনুভব করনি। আমি চুপ করে তাকালাম, কিন্তু আব্বু যেন আমার চোখে সরাসরি কিছু লোকানো বার্তা পাঠাচ্ছিলেন। ঘরের হালকা বাতি ফ্লিকার করলো, আর জানালার বাইরে হঠাৎ বাতাসের ফিসফিস শব্দ বেজে উঠল, যা শুধু হাওয়া নয়, মনে হচ্ছিল কোনো অদৃশ্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আব্বু বললেন, ভয় পেও না, সব কিছু ঠিক আছে, তবে চোখ খোলা রাখো। রাতটা তোমার জন্য একটি ছোট্ট রহস্য নিয়ে এসেছে। আমি শুয়ে শুয়ে আব্বুর কথায় কেমন অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম। মনে হলো এই রাতের মধ্যে আমার এবং আব্বুর মধ্যে কোনো অদৃশ্য বন্ধনের সূচনা হয়েছে। তারপর আমার মনে হলো আমি তো রাতের খাবার খাইনি এখনো, আর আব্বুরও তো খাওয়া হয়নি। তাই আমরা দুজন বসে খাবার খেতে শুরু করলাম। খাবারের সময় আব্বু আমাকে অনেক প্রশ্ন করলেন। আমার পড়াশোনা কেমন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না, কোচিং বা স্কুলের বিষয়গুলো কেমন চলছে। তিনি যতটা যত্ন নিয়ে জিজ্ঞেস করছিলেন, ততটাই আমি হেসে উত্তর দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ আব্বু এমন একটি প্রশ্ন করলেন, যা শোনার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম। তিনি বললেন, কিরে মা, তোদের বয়সের অনেক মেয়েদের তো দেখি প্রেম থাকে, তুই কি আবার প্রেম টেম করছিস নাকি? আমি হকচকিয়ে তাকালাম। আব্বুর চোখে সেই মৃদু হাসি ছিল, কিন্তু একই সঙ্গে চোখে কোনো ছায়ার মতো গভীর ভাব লুকানো মনে হচ্ছিল। এই প্রশ্নের মধ্যে শুধু কৌতূহল নয়, বরং আব্বুর এক্সপিরিয়েন্সেরও ছোঁয়া আছে। আমি তখন বললাম, আব্বু, আমি এগুলো এখন নিয়ে ভাবছি না, আমি কখনো এগুলো করব না, তোমরা যেটা ভালো মনে করবে আমি সেটা করব।
কিন্তু আব্বু আমাকে এমন একটি কথা বললেন যা শোনার পর আমার পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল। তিনি ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এগুলো তো করতেই পারিস, এটা স্বাভাবিক বিষয়। এই বয়সে তো আমরা কত কিছু করেছি, তুই তো হয়তো বা এই কিছুই করিসনি। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকালাম। আব্বুর চোখে মৃদু হাসি ছিল, কিন্তু সেই হাসির আড়ালে যেন কোনো অভিজ্ঞতার গভীরতার ছায়া লুকানো। মনে হলো এ কথার মধ্যেই শুধু সত্যতা নয়, বরং আব্বু চাইছেন আমাকে ভয় ছাড়া জীবনকে বোঝার এক শিক্ষা দেওয়ার। ঘরটা নিঃশব্দ, শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল। সেই রাত যেন হঠাৎ আরও গভীর, আরও রহস্যময় হয়ে উঠল। হঠাৎ আব্বু তার আসনের থেকে উঠে এসে আমার পাশে বসলেন। আমরা আগে টেবিলে বসে খাবার খাচ্ছিলাম, কিন্তু এখন আব্বু আমার পাশেই চলে এলেন। আমাদের মধ্যে এত ঘনিষ্ঠতা যেন একেবারে অনুভূতিতে ভরা। আব্বু পাশে বসে আমার সাথে কাছাকাছি থেকে খাবার খেতে লাগলেন। ধীরে ধীরে আমরা দুজনেই খাবার শেষ করলাম, আর সেই সময় ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। যখনই আব্বুর খাবার শেষ হয়ে গেল, তিনি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আজকে তো তোর মা বাসায় নেই, আমার তো রাতে পা ব্যথা করছে, তুই কি আমাকে পা টিপে দিবি? না হলে তো আমি রাতে ঘুমাতে পারবো না। আমি একটু চমকে উঠলাম। আব্বু এতটা নরম কণ্ঠে বলছেন, আর সেই ফিসফিস শোনার সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেছে। আমি হেসে বললাম, ঠিক আছে আব্বু, আমি টিপে দিব। আমি তখন আব্বুকে বললাম, আব্বু, আমার একটু পড়াশোনা বাকি রয়েছে, আমি এই ছোট্ট পড়াশোনাটা শেষ করে তোমার রুমে এসে তোমাকে পা টিপে দিব, ঠিক আছে? তারপর তুমি ঘুমাতে পারবে। আব্বু হেসে বললেন, ঠিক আছে, কথা তুই শেষ কর, তারপর আসবি। আমি দ্রুত আমার বইগুলো হাতে নিলাম এবং মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। কিন্তু ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠছিল। জানালার বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছিল, আর আব্বুর কথার মৃদু হাসি এখনও মনে বাজছিল। মনে হচ্ছিল এই রাতের মধ্যে কোনো রহস্যময় শান্তি, ছোট ছোট মুহূর্তের বন্ধন এবং আব্বুর স্নেহময় নজর আমার চারপাশে ঘুরছে। পড়াশোনা শেষ করে আমি আব্বুর রুমে যেতে লাগলাম, কিন্তু যখন আমি ঘরের দরজা খুললাম, দেখি আব্বু সেখানে নেই। আমি ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছেন, তাই আমি কিছুক্ষণ ঘরের ভিতরে বসে রইলাম, কিন্তু আব্বু আসছিলেন না। অবশেষে আমি বাইরে গিয়ে একটু জোরে ডাক দিলাম, আব্বু, তুমি কোথায়? হঠাৎ পেছন থেকে ওড়ানো স্পর্শ অনুভব করলাম। আমি চোখ ঘোরালাম। আব্বু আমার চোখ ধরলেন এবং বললেন, এই যে আমি এখানে বাথরুমে গিয়েছিলাম, তুই তখন আমার ঘরে এসেছিলি, তাই তোকে দেখতে পারিনি। এখন তোর ঘরে এসে খুঁজছিলাম তোকে। আমি এক মুহূর্তের জন্য চুপ করে রইলাম। আব্বুর এই আচরণ যেন রহস্যময়, কিন্তু সেই সাথে অদ্ভুত স্নেহময়ও ছিল। ঘরের নিস্তব্ধতা আবারও আমাদের চারপাশে ঘন হয়ে গেল, আর মনে হলো এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও গভীর করছে। তারপর আমি এবং আব্বু দুজনে একসাথে ঘরে চলে গেলাম। আব্বু শুয়ে পড়লেন এবং আমাকে মৃদু কণ্ঠে বললেন, আমার পাটা আস্তে আস্তে টিপে দিবি, ঠিক আছে, যাতে আমি খুব আরাম পাই এবং টিপে দেওয়ার অবস্থায় ঘুমিয়ে পড়তে পারি। আমি আব্বুর পাশে বসে ধীরে ধীরে তার পায়ের পেশি টিপতে শুরু করলাম। হালকা ছোঁয়ায় আব্বুর স্নিগ্ধ শ্বাস প্রশ্বাস ঘরে ভেসে এলো। আমি লক্ষ্য করলাম আব্বু ধীরে ধীরে চোখ বন্ধ করছেন, আর আমার হাতের স্পর্শে যেন তিনি সম্পূর্ণ শান্তি অনুভব করছেন। ঘরের নিস্তব্ধতা, হালকা বাতাসের ফিস ফিস আর আব্বুর শান্তশ্বাস সব মিলিয়ে সেই রাত্রি মুহূর্তটি অদ্ভুত রহস্যময় এবং স্নেহময় হয়ে উঠল। মনে হলো এই ছোট্ট মুহূর্তে আমরা দুজনের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি হয়েছে। আমি ধীরে ধীরে আব্বুর পায়ের পেশি টিপতে থাকলাম। ঘরে নিঃশব্দতা, শুধু আমাদের শ্বাসের শব্দ ভেসে আসছিল। হঠাৎ মনে হলো ঘরের কোনো একটা ছায়া খেলছে। আমি তাকালাম, কিন্তু কিছু দেখা যায়নি। আব্বু শ্বাস ধীরে ধীরে গভীর হয়ে আসছে। তিনি কেমন যেন মৃদু ফিসফিস করে বললেন, কথা, এই রাতটা শান্ত, কিন্তু কিছুক্ষণ যেন চোখ বন্ধ কর, সব কিছু আরও স্পষ্ট হবে। আমি মনে মনে হতবাক, যেন রাতটা শুধুমাত্র ঘুমানোর জন্য নয়, বরং কোনো অদৃশ্য রহস্যের জন্য। জানালার বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছিল, আর সেই হাওয়ায় কোনো অচেনা ফিসফিস। মনে হচ্ছিল কেউ বা কিছু আমাদের কাছে আছে। ঘন নিঃশব্দতা, আব্বুর শান্ত শ্বাস আর হাওয়ার ফিসফিস সব মিলিয়ে রাতটা যেন এক অদ্ভুত রহস্যময় আবহাওয়া সৃষ্টি করলো, যা আমার হৃদয়ে চিরকাল রেখে যাবে।
তো বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এই সত্য ঘটনাটির দ্বিতীয় পর্ব আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তাই আপনারা যদি পরবর্তী দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।